এত কম টাকায় কি এসি ফেসিলিটি যেতে পারবে? পারবে না। শিয়ালদা সেডের ওয়াপ 7 কিন্তু লেগেছে আজকে আমাদের 12517 কলকাতা হাওড়া উইকলি গরিবরথ এক্সপ্রেসের সঙ্গে। গরিবরথে কিন্তু এখন বেড রোল প্রোভাইড হচ্ছে, মনে হচ্ছে যেন ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে, এমন একটা ব্যাপার। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। আজ 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। আমি আর বরুণ বেরিয়ে পড়লাম আবার আমাদের নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবার আমাদের ডেস্টিনেশন হতে চলেছে কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং। তবে আমরা এই পর্বে মানে এই ফার্স্ট এপিসোডে কেবলমাত্র জার্নি ব্লগ বা ট্রেনের ব্লগটাই করব। ট্রেন কিন্তু দার্জিলিং মেল বা পদাতিক নয়, এবার সম্পূর্ণ একটা নতুন ট্রেনে যাব, নতুন রুটে যাব। আমাদের ট্রেন কিন্তু কল্যাণী থেকে ঢুকে গেছে, কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকাল 9টা 28-এর এই ট্রেনটা আমরা ধরবো। ট্রেন ধরে চলে যাচ্ছি নৈহাটি। নৈহাটি থেকে আমরা 10টা 3-এর হাটে বাজারে ধরবো। হাটে বাজারে এক্সপ্রেস ধরে যাব হচ্ছে ব্যান্ডেল, আর ব্যান্ডেল থেকে আমরা এনজিপির উদ্দেশ্যে আমাদের যে ট্রেন রয়েছে কলকাতা গুয়াহাটি গরিবরথ, সেই ট্রেনটাকে অ্যাভেল করব এনজিপি পর্যন্ত। তো চলো, ট্রেন এসে গেছে, উঠে পড়ি এবার ট্রেনে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ব্যান্ডেল স্টেশনে। বললাম নৈহাটি থেকে হাটে বাজার ধরে চলে এসেছি ব্যান্ডেল জাংশন, আর ব্যান্ডেল জাংশন থেকে আজকে আমরা ট্রাভেল করব 12517 আপ কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেসে। হ্যাঁ, এই গরিবরথ এক্সপ্রেস ধরেই আজকে আমরা ব্যান্ডেল থেকে পাড়ি দেবো নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আর নিউ জলপাইগুড়ি থেকে কালকে সকালবেলায় আরও একটা সারপ্রাইজ থাকছে, সেটা হচ্ছে দার্জিলিং হিমালয় রেলওয়ে মানে টয় ট্রেন, আমাদের প্রিয় সেই টয় ট্রেন ধরে আমরা এনজিপি থেকে চলে যাব দ্য হিমালয়ান কুইন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলো, এখন ট্রেন ঢুকছে, আমরা আগে ট্রেনটাকে বোর্ড করে নিই। আর ব্যান্ডেল স্টেশন সম্পর্কে যদি বলা হয় তাহলে এটা হাওড়া ডিভিশনের ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে আসছে। স্টেশন কোড হচ্ছে বিডিসি। রিসেন্ট ইয়ারে বেশ কিছু ট্রেন কিন্তু আমরা এই ব্যান্ডেল থেকেই বোর্ড আর ডিবোর্ড দুটোই করেছি। সেই ভিডিওগুলো আছে আমাদের চ্যানেলে ট্রাভেলার্স ডায়েরিতে, সেগুলো তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। শিয়ালদা সেডের ওয়াপ 7 কিন্তু লেগেছে আজকে আমাদের 12517 কলকাতা হাওড়া উইকলি গরিবরথ এক্সপ্রেসের সঙ্গে। বেসিক ইন্টেরিয়র যেরকম থাকে সেরকমই আছে। এসি 3 ইকোনমির ক্ষেত্রে যেরকম হয় সেরকমই, মানে একটা দিকে 3টে 6টা আর একদিকে সাইড আপার সাইড লোয়ার দুটো। আর আমাদের খুব ফেভারিট সিট পড়েছে যেটা হচ্ছে সাইড আপার আর সাইড লোয়ার। দুই ভাই জার্নি করছি, এর থেকে ভালো সিট কিন্তু আর কোনো ট্রেনে হয় না, নির্ঝঞ্ঝাট সিট। গরিবরথে কিন্তু এখন বেড রোল প্রোভাইড হচ্ছে, আগে কিন্তু বেড রোল ছিল না। বেড রোলের ভেতরে ওই একটা করে তাকিয়া, এর ভেতরে দুটো বেডশিট, অবভিয়াসলি তোয়ালে থাকবে না, আর একটা কম্বল রয়েছে। 12517 কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস কিন্তু প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত্রি 9টা 50 কলকাতা টার্মিনাস বা চিকুর থেকে ছাড়ছে, আর ছেড়ে তার পরের দিন বিকেল 5:30 নাগাদ পৌঁছাচ্ছে গুয়াহাটিতে। টোটাল ডিস্টেন্স যদি বলা হয় তাহলে 1003 কিলোমিটার কভার করছে এই ট্রেনটা, আর সময় নিচ্ছে প্রায় 18.5 ঘন্টা। বাট আমরা জার্নি করছি ব্যান্ডেল থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত, টোটাল 524 কিলোমিটার। এই 524 কিলোমিটার যেতে গরিবরথ সময় নিচ্ছে প্রায় 8 ঘন্টা 34 মিনিট। মানে আমরা ব্যান্ডেল থেকে উঠেছি রাত্রির 10টা 50-এ, আর এনজিপিতে নামবো আগামীকাল মানে শুক্রবার সকাল 7টা 25 এত কম টাকায় কি এসির ফেসিলিটি যেতে পারবে? পারবে না। নর্মাল ট্রেনগুলো পারবে না, বাট অ্যাভেলেবেল হবে কেবলমাত্র এই গরিবরথে। কারণ ছোট্ট এক্সাম্পল দিই, শিয়ালদা থেকে যে সমস্ত ট্রেনগুলো এনজিপিতে যায় মানে দার্জিলিং বা পদাতিক, সেই সমস্ত ট্রেনে এসি 3 টায়ারে ভাড়া কিন্তু পড়ছে প্রায় 925 থেকে 930 টাকার মতো। আর আমাদের ব্যান্ডেল থেকে এই ট্রেনের ভাড়া পড়েছে 630 টাকা। যে রুটটা দিয়ে গরিবরথ পাস করছে এই রুটে কিন্তু আমি আর বরুণ জলপাইগুড়ি মানে নিউ জলপাইগুড়ি জাংশনে যাচ্ছি ফার্স্ট টাইম। কারণ ব্যান্ডেল হয়ে এই ট্রেনটা নবদ্বীপ কাটোয়া হয়ে পাস করবে হচ্ছে
ফারাক্কা থেকে মালদা টাউন, মালদা টাউন থেকে আবার রেগুলার যে রুট সেই রুট ধরবে, ধরে পৌঁছাবে হচ্ছে নিউ জলপাইগুড়ি জাংশন। আনলাইক নর্মাল এসি 3 টিয়ারের সঙ্গে এই কোচটার কিন্তু একটু ডিফারেন্স থাকে, সেটা আমি আগে দেখিয়েছিলাম এসি 3 ইকোনমি। যেরকম দেখো দরজাগুলো চওড়া হয় আর এই জায়গাটায় একটা পুশ পুল থাকে, তার পরিবর্তে কিন্তু এসি 3 ইকোনমিতে এটা স্লাইডিং ডোর থাকে। তবে আমার ক্ষেত্রে পুশ পুলটা বেশি সুবিধাজনক মনে হয়। যা কম্পার্টমেন্টে ঢোকার পরে বেসিক ইন্টেরিয়রে ফার্স্টে তোমাদের যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এখানে একটা ওয়াশ বেসিন থাকছে আর উপরে একটা প্রকাণ্ড মিরর। আর এসি 3 ইকোনমি কোচের যেটা বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে ফুট অপারেটেড কল, সেগুলো ওই মায়ের ভোগে গেছে। বাংলা কলে জল রয়েছে, জাস্ট কলকাতা থেকে রিফিল করেছে, করে 43 কিলোমিটার রান করে ব্যান্ডেলে এসে ফার্স্ট স্টপেজে। আর দেখো এইদিকে থাকছে বাথরুম, বাথরুমের ইন্টেরিয়র যেরকম থাকে ইন্ডিয়ান রেলে সেরকমই রয়েছে। একটা ওয়াশ বেসিন, তার উপরে একটা মিরর রয়েছে, জায়েন্ট মিরর বলা যাবে না, বাট মোটামুটি পরিষ্কার, আমাকে পরিষ্কারই দেখা যাচ্ছে। সব বেসিনসার এখানে রয়েছে, আর বেসিনে জল রয়েছে। আর যেটাতে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল একটা প্যান। এখানে এই যে হট সিট দেখতে পাচ্ছ, আর এই জায়গাটাতে রয়েছে হচ্ছে ফ্ল্যাশের অপশন, এটা টিপলে ফ্ল্যাশ হয়ে যাবে। আর এর পাশে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট। এখানে দেখতে পাচ্ছ এখানে হট সিট, এই হচ্ছে কমোড, আর ফ্ল্যাশ গ্লাস গুলো আছে। দরজার পেছনে যে জেট শাওয়ার বা হচ্ছে জেট পুশার রয়েছে, এটাও কাজ করছে। ব্যান্ডেল থেকে ছাড়ার পরে খালি গরিবরথের স্পিডটা একবার দেখো, 100-র উপরে কিন্তু মেনটেন করছে। আর একটু আগে আমরা জিরাট ক্রস করে গেছি, জিরাট পেরিয়ে এখন কিন্তু নবদ্বীপের দিকে যাচ্ছে। এইটা কিন্তু মেনলি যেটা আজিমগঞ্জ কাটোয়া যে লাইন, সেই লাইনটাকে মেনটেন করে। মানে দেখো আমরা যাত্রাটা শুরু করেছিলাম হচ্ছে নদিয়া থেকে উত্তর চব্বিশ পরগনা আসলাম, উত্তর চব্বিশ পরগনা থেকে হুগলি থেকে কিন্তু আবার আমরা নদিয়ায় ঢুকছি নবদ্বীপে, দেন আমরা চলে যাচ্ছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। চলো, এটা হচ্ছে কিন্তু বেশ ভালোই স্পিড মেনটেন করছে গরিবরথ। এই রুটে এখনো পর্যন্ত আমার কাছে কিন্তু সেরা লাগলো, কারণ এইখানে লাগছে, কারণ এই রুটটাতে আমি আর বরুণ ফর দ্য ফার্স্ট টাইম মানে এনজিপির জন্য এই রুটটাকে অ্যাভিল করছি। আর রাত্রিবেলায় 10টা 50-এ যেহেতু গাড়ি ছেড়েছে, সবাই কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে প্যাসেঞ্জাররা, বাইরে অন্ধকার দেখানোর কিছু নেই। আমি চেষ্টা করব স্টেশন যেখানে থামছে সেইগুলোতে একটু নেবে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দেওয়ার। নির্ধারিত সময় থেকে 18 মিনিট লেট করে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো তার সেকেন্ড অফিসিয়াল হল্ট নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামের স্টেশন কোড হচ্ছে NDAE, আর এটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আর নবদ্বীপ ধাম বিখ্যাত হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে। এখান থেকে তোমরা গঙ্গা পেরিয়ে চলে যেতে পারো ওপারে মায়াপুরে ইস্কনের মন্দির দর্শন করার জন্য। নবদ্বীপ ধামে ট্রেনের স্টপেজ টাইম কিন্তু 2 মিনিট, আর ট্রেন এখানে 18 মিনিট দেরি করে এসছে। আর আমাদের আজকের কোচ হচ্ছে কিন্তু G3। নর্মাল ট্রেনের ক্ষেত্রে এসি 3 টিয়ারকে ডিনোট করা হয় হচ্ছে B দিয়ে, আর নর্মাল এসি ইকোনমিকে নর্মাল এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেনে ডিনোট করা হয় M দিয়ে। বাট যেহেতু ট্রেনটা গরিবরথ, সেই জন্য এখানে এই ট্রেনগুলোর কোচগুলোকে ডিনোট করা হচ্ছে G দিয়ে। হ্যাঁ, গরিবরথ নাম শুনে বুঝতে পারছো, গরিবের রথ। এই ট্রেনটা কিন্তু তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব 2006 সালে 5ই অক্টোবর ইন্ট্রোডিউস করে। প্রথম গরিবরথ হচ্ছে অমৃতসর সহরসা টার্মিনাস পর্যন্ত। আর কলকাতা গুয়াহাটি গরিবরথ কিন্তু চালু হয়েছিল 2008 সালে। মধ্যখানে 2020-তে কোভিডের সময় এই ট্রেনটার মানে যাত্রা বন্ধ করে দেওয়া হয়। তারপর লাস্ট ইয়ার মানে 2024-এর জুলাই মাসে আবার এই ট্রেনটাকে কমপ্লিটলি ইলেকট্রিফাইড করে চালু করা হয়েছে গুয়াহাটির উদ্দেশ্যে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই ট্রেনটা রেক শেয়ার করে কলকাতা আগরতলা গরিবরথের সঙ্গে। এবার এই গরিবরথের রেক কম্পোজিশনটা একটু তোমাদেরকে বলে দিই। এটা টোটালটাই মানে যে 20টা বগি আছে, 20টা বগি কিন্তু টোটালটাই এসি 3rd ইকোনমি। আর দুটো ইওজি আছে সামনে আর পিছনে। ইওজি মানে হচ্ছে এন্ড অন জেনারেটর, যেটা পাওয়ার সাপ্লাই করছে। বাট 7 দেয়াটা আমার মনে হয় এটা HOG-তেই সাপ্লাই চলছে অন্তত আজকের দিনে। কলকাতা থেকে 148 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে নির্ধারিত সময়ের থেকে 18 মিনিট লেটে এসে পৌঁছালো আমাদের ট্রেন কাটোয়া জাংশনে। কাটোয়া জাংশনের কোড হচ্ছে KWAE। কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার মধ্যে আমাদের ট্রেনের এটা 3 নম্বর অফিসিয়াল হল। যদি স্টপেজের কথা বলি তাহলে এই কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস তার যাত্রাপথে কলকাতা আর গুয়াহাটিকে বাদ দিলে মোট 12টা স্টেশনে দাঁড়ায়। আর NGP পর্যন্ত মানে আমরা ব্যান্ডেল থেকে NGP যে সেকশনটা ট্রাভেল করছি, এখানে টোটাল অফিসিয়াল হল্টের সংখ্যা হচ্ছে 6খানা।
আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 115টা। এটা হচ্ছে রাত্রের ট্রেন, এটা নতুন রুট, ভেবেছিলাম রুটটা কভার করব, বাট রাত্রে অন্ধকারের জন্য রুটটা কিন্তু সেভাবে দেখাতে পাচ্ছি না। এর পরের স্টেশন কিন্তু হচ্ছে আজিমগঞ্জ, আজিমগঞ্জের পরে এই ট্রেন দাঁড়াবে হচ্ছে জঙ্গিপুর, জঙ্গিপুরের পরে স্টপেজ হচ্ছে মালদা টাউন। এমনিতে আমার ট্রেনে খুব একটা বেশি ঘুম আসে না, একটু শোয়ার চেষ্টা করেছিলাম, মানে যাই হোক কি বলবো, মানে ভেতরে প্রচন্ড পরিমাণে মানে আমার যারা সহযাত্রী আছেন তারা কিন্তু মানে নাচেকা গর্জন একেবারে বিশাল, মানে মনে হচ্ছে যেন ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে এমন একটা ব্যাপার। যাই হোক সে কথা বাদ দাও, এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে গরিবরথ কিন্তু সুপার 110 কিলোমিটার, কাটোয়া ছাড়ার পর আজিমগঞ্জ পর্যন্ত একেবারে থ্রু 110 কিলোমিটার মেনটেন করছে। যে লেকটা ছিল সেই লেকটা কিন্তু অনেকটাই কভার করে ফেলেছে। এখন কেবলমাত্র 1 মিনিট ডিলে রয়েছে এই ট্রেনটা। এই যে স্টেশনটা ক্রস করছে, এই স্টেশনটা হচ্ছে লালবাগ কোর্ট, মানে এর ঠিক উল্টো দিকে যাচ্ছে কিন্তু বহরমপুর রেল স্টেশন, নাথিং মানে নান আদার দ্যান বহরমপুর। এটা কিন্তু বহরমপুরের একটা সেকেন্ড স্টেশন বলা যেতে পারে। সবার প্রথমে আগে আমি টাইমটা দেখাতে যাবো, যেটা হচ্ছে রাত্রির 1:35, আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে আজিমগঞ্জ জাংশনে। ট্রেনটা কিন্তু 18 মিনিট ডিলে চলছিল এর আগে স্টেশন মানে কাটোয়া পর্যন্ত। ওই যে বললাম ইন্ডিয়ান রেলওয়ে, কভি খুশি কভি গাম, কখনো হয়তো লেট কখনো বিফোর টাইম। এই আজিমগঞ্জে আমাদের ট্রেনের ঢোকার কথা ছিল কিন্তু রাত্রির 1:40 মিনিটে, বাট 5 মিনিট বিফোর এইখানে এসে পৌঁছেছে 1:35 মিনিটে। আর এখানে ট্রেনের শিডিউল হল্টের যদি টাইমিং বলা হয় তাহলে সেটা কিন্তু হচ্ছে মাত্র 5 মিনিটের। তার মানে ট্রেন কিন্তু এখানে দাঁড়াবে 10 মিনিট। আজিমগঞ্জ স্টেশন সম্পর্কে যদি বলা হয় তাহলে আজিমগঞ্জ স্টেশন কিন্তু হাওড়া ডিভিশনের মধ্যে পড়ছে, ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে আসছে এই আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন। আর আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনের কোড হচ্ছে AZ। কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেসের এই আজিমগঞ্জ হচ্ছে 4 নম্বর অফিসিয়াল হল্ট। আজিমগঞ্জকে জাংশন বলার কারণ হচ্ছে এখানে একটা লাইন, মানে যে লাইনটা দিয়ে আমরা আসলাম যেদিক দিয়ে, মানে হচ্ছে যেটা আজিমগঞ্জ কাটোয়া লুপ লাইন রয়েছে, এছাড়াও রয়েছে আজিমগঞ্জ থেকে নলাটি যাওয়ার একটা ব্রাঞ্চ লাইন, মানে যারা আজিমগঞ্জ থেকে হয়ে আর কি নলাটি বা তারাপীঠ যেতে চাও, রামপুরহাট যেতে চাও, তারা কিন্তু এখান থেকে ট্রেন ধরতে পারো। এছাড়া রিসেন্ট ডেজে যেটা আমরা শুনছি যে খাগড়াঘাট ব্রিজ হলে এটা কিন্তু মালদা টাউনের সঙ্গে রানাঘাটের একটা সরাসরি সংযুক্ত হবে, সেক্ষেত্রেও আজিমগঞ্জ জাংশনের গুরুত্ব কিন্তু বাড়ছে। অর্থাৎ এখান থেকে 3টে লাইন ভাগ হবে, একটা হচ্ছে নালাটি ব্রাঞ্চ লাইন, একটা আমরা যে লাইন দিয়ে আসলাম সেটা হচ্ছে আজিমগঞ্জ কাটোয়া লুপ লাইন, আর একটা হচ্ছে মালদা টাউন রানাঘাট জাংশন লিঙ্ক লাইন। আর একটা ইনফরমেশন তোমাদের বলে রাখি, এলএজিফাইড হওয়ার পরে গরিবরথের কিন্তু একটা মেজর প্রবলেম যেটা ছিল যাত্রীদের ক্ষেত্রে সেটা হচ্ছে সাইড মিডিল। হ্যাঁ, সাইড মিডিল বার্তা কিন্তু নেই, কেবলমাত্র সাইড আপার আর সাইড লোয়ারই রয়েছে। যখন আইসিএফ রেখে চলতো এই ট্রেনটা তখন কিন্তু সাইড লোয়ার, সাইড মিডিল আর সাইড আপার 3টে থাকতো, সেক্ষেত্রে কিন্তু যাত্রীদের প্রবলেম হতো। কলকাতা গুয়াহাটি গরিবরথের রেকটা কিন্তু মেনটেন করছে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, মানে পূর্ব সীমান্ত রেলওয়ে এই রেকটার দেখভালের দায়িত্বে আছে। তবে এই যদি বাইরের ট্রেনের যে লিভারিটা আছে এটা যদি বলা হয় রাজধানীর সঙ্গে বা অন্য কোনো নর্মাল সুপারফাস্ট ট্রেনের সঙ্গে প্রায় একই রকম হয়ে গেছে। আগে কিন্তু গরিবরথের একটা আইকনিক রং ছিল, সেটা হচ্ছে হলুদ সবুজ, যেই কালারটা নাকি এই গরিবরথকে ডিস্টিংগুইশ করতো অন্যান্য ট্রেনের সঙ্গে। হ্যাঁ, গরিবরথ মানে আইসিএফ থেকে এলএইচবি হয়েছে, খুব ভালো কথা। তবে ইন্ডিয়ান রেলওয়েজের কাছে একটা প্রার্থনা, মানে যে ট্রেনগুলোর যে কালার ছিল অ্যাটলিস্ট বাইরে সেই কালারগুলোকে মেনটেন করলে বেশি ভালো হয়। আজিমগঞ্জ ছেড়ে এর পরের স্টেশন কিন্তু হচ্ছে জঙ্গিপুর, জঙ্গিপুরে দাঁড়াবে। চলো তোমাদের সঙ্গে যদি জেগে থাকি তাহলে জঙ্গিপুরে এবার দেখা করছি, না হলে যেখানে ঘুম ভাঙবে সকালবেলায় সেখানে দেখা করব। মর্নিং ফ্রম কিষানগঞ্জ। হ্যাঁ, 488 কিলোমিটার ট্রাভেল করে 1 ঘন্টা 10 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে বিহারের কিষানগঞ্জে।
কিষানগঞ্জ স্টেশন সম্পর্কে যদি বলা হয়, এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে KNE। এটা কাটিহার ডিভিশনের মধ্যে পড়ছে, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের মধ্যে পড়ে। এখানেও স্টপেজ টাইম 2 মিনিট আছে। চলো, আর কি বলবো, সব থেকে ব্যাড নিউজ, ট্রেন ভালো, ট্রেন আসছে ভালো। কিষানগঞ্জ ঢোকার আগে লেট হয়ে গেছে, প্রচুরই লেট। আমি রাত্রিবেলায় দেখিয়েছিলাম যে ট্রেন কিন্তু বিফোর ঢুকেছিল 5 মিনিট আজিমগঞ্জে, বাট এখন 1 ঘন্টা 10 মিনিটের ওপর বেশি লেট। এর পরের স্টপেজ হচ্ছে NGP, যেখানে আমরা নিয়ে যাবো। আর একটা কথা না বলে না, সেটা হচ্ছে বাথরুমে কিন্তু এই মুহূর্তে জল নেই, চলে গেছে। রেল মাদারাতে কমপ্লেন করেছি, ওরা ফোনাফোনি করছে, আসছে, জানি না কি হবে। ফাইনালি 524 কিলোমিটার ট্রাভেল করে নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা 43 মিনিট পর আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের কোড হচ্ছে NGP। এটা নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের মধ্যে পড়ছে, আর এটা হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন। ট্রেনে জল ছিল না, ট্রেনে জল না থাকার জন্য ফ্রেশ হতে পারেনি। ফ্রেশ হতে কিন্তু চলে এসছে আমাদের কাকার দোকান, সেটা হচ্ছে কিন্তু সাহা ট্যুরিজম। দোকান বলা ভুল হবে, কাকার কিন্তু এখানে বহুত দিনের, দীর্ঘদিনের একটা হচ্ছে স্থায়ী ব্যবসা। তোমরা দার্জিলিং এ হোটেল পাচ্ছ না, নর্থ বেঙ্গল হোক, সিকিম হোক, যে কোনো জায়গায় হোটেল পাচ্ছ না, জাস্ট তোমরা চলে আসো ট্রেনে করে NGP স্টেশন। NGP স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে চলে পড়বে শুভঙ্কর হোটেল। শুভঙ্কর হোটেলের বাঁ দিকে এসে পড়বে হচ্ছে সাহা ট্যুরিজম। এই সাহা ট্যুরিজমেই প্রদীপ কাকু হচ্ছে মানে আমার খুবই কাছের কাকা। এখান থেকে আসলে কিন্তু তোমরা তোমাদের প্যাকেজ মতন সমস্ত কিছু ট্যুর, মানে দার্জিলিং শহর, উত্তরবঙ্গ, বা হচ্ছে মানে সিকিম, আর আরো যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সিকিম অফবিট, দার্জিলিং অফবিট, সমস্ত কিছু হোটেল পেয়ে যাবে। চলো কাকুর কাছ থেকে একটু শুনে নিই। আমাদের ব্যবসা মোটামুটি প্রায় 24-25 বছর হয়ে গেল আর কি। NGP-তে সাহা ট্যুরিজম, আসুন আপনারা, পরিষেবা ভালো পাবেন, কোনো টেনশন নেই। রাখো আর কি। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 9832365156, 9474380514। নর্থ বেঙ্গল, নেপাল, ভুটান, আপনার অরুণাচল, দার্জিলিং, গ্যাংটক, ডুয়ার্স, টোটালটাই এখান থেকে বুকিং হয়। কাকুর ফোন নাম্বার বলে দিল, তবে আমি কাকুর ফোন নাম্বারটা স্ক্রিনে তোমাদের জন্য দিয়ে দেবো। অবশ্যই তোমরা কাকুর সঙ্গে যোগাযোগ করবে। হাইলি রেকমেন্ডেড, খুব ভালো। এবং কিন্তু মানে আমি এটুকু বলতে পারি, যে কটা ট্যুরিজমের অফিস এখানে আছে, সেখানে কিন্তু খুব কম দামে এবং ভালো পরিষেবা কিন্তু কাকু দিয়ে থাকে। সস্তায় পুষ্টিকর খাদ্য কিন্তু একমাত্র পেতে গেলে সাহা ট্যুরিজমে প্রদীপ কাকুর সঙ্গে যোগাযোগ করবে তোমরা। চলো, আমরা এখন আমাদের যে ট্রেন, সেই ট্রেন ধরবো, সেটা হচ্ছে দার্জিলিং টয় ট্রেন বা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আমরা এখন সেই প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। ওখান থেকে আমরা আমাদের নতুন জার্নি শুরু করব। তার মানে আগামী পর্বে আসছে কিন্তু টয় ট্রেনে করে NGP থেকে দার্জিলিং এর যাত্রার ভিডিও।